স্যার, আমাদের ক্লাসটা কি কেউ ভিডিও করতেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আমাদের ক্লাসটা কি ভিডিও হইতেছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ধন্যবাদ। HTML-টা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম। তো ঘাটাঘাটি করে একটা প্রেজেন্টেশন রেডি করলাম। তো এখানে আমি মোটামুটি কিছু কিছু পয়েন্ট এগুলি অ্যাড করার ট্রাই করছি। তো এগুলি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো HTML-টা হচ্ছে আপনার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা ইউজ করা হয় শুধুমাত্র আপনার স্ট্যাটিক পেজ ক্রিয়েট করার জন্য। এখানে আপনি কোনো স্টাইলিং মানে HTML-এর ভিতরে আপনি কালার অ্যাড করবেন ওইরকম কিছু HTML দিয়ে করা যাবে না। জাস্ট স্ট্যাটিক একটা পেজ, একটা লেআউট। ঠিক আছে? এইটা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আপনার যে কোনো ব্রাউজারে আপনি এটা ওপেন করতে পারবেন। অনেক অনেক কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলি অনেক ব্রাউজারে সাপোর্ট করে না। হ্যাঁ, কিন্তু আপনার HTML-টা হচ্ছে সব ব্রাউজারে সাপোর্ট করে। এটাতে আপনার কেস সেনসিটিভ না। হ্যাঁ, কেস সেনসিটিভ বলতে আমরা কি বুঝি? কেস সেনসিটিভ মানে হচ্ছে আপনার ধরেন সাপোজ আমরা তো HTML এরকম ট্যাগ টুক দিয়ে লিখি। ঠিক আছে? এটা আপনি আপার কেস দিয়েও লিখতে পারেন HTML। হ্যাঁ, আবার কি লোয়ার কেস দিয়েও লিখতে পারেন। এরকম আপার কেসও লিখতে পারবেন, লোয়ার কেসও লিখতে পারবেন, আপার কেসও লিখতে পারবেন। এটা হচ্ছে HTML। এটাকে কোনো ম্যাটার করে না, দুইটা সেম। ঠিক আছে? আরেকটা হচ্ছে HTML এর ভার্সন আছে। HTML এ আমরা যেটা এখন ইউজ করছি সেটা হচ্ছে লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5। HTML ক্যান রান ইন এনি ব্রাউজার, সব ব্রাউজারেই চলে। HTML ফাইলগুলো যখন আপনি সেভ করবেন, সাপোজ আমি এখানে একটা নিউ ফাইল নিলাম, এটা বাদ দেন। আমি একটা সিম্পল দেখাচ্ছি। সাপোজ আপনার HTML এর কাজগুলো, কোডিংগুলো আপনার যে কোনো একটা কোড এডিটর ইউজ করতে হয়, অনেকগুলোই আছে, সেটা আমি পরে আসতেছি। তো সাপোজ আপনি একটা ফাইল ক্রিয়েট করবেন, সেটাকে আপনার সেভ করতে হবে হচ্ছে কি, এর এক্সটেনশন দিতে হবে আপনার HTML। HTML। এইরকম এই যে ডট ডট, তারপর হচ্ছে কি HTML, এটা লিখতে হবে লাস্টে। এটা হচ্ছে আপনার ফাইলের এক্সটেনশন। আপনার এখানে ফার্স্টে কি ছিল, txt। ঠিক আছে? এটা হচ্ছে আপনার টেক্সট দিলে শুধু টেক্সট আসবে। আপনি যদি এখানে HTML লেখেন, HTML, তখন হচ্ছে এটা যদি আপনি ব্রাউজার দিয়ে ওপেন করেন, তখন ব্রাউজার আপনার এটার ভিতরে যা যা কোড থাকবে, যা যা লেখা থাকবে, এগুলি সেটা সে কি রিড করতে পারবে। হ্যাঁ, একটা ব্রাউজারে শো করতে পারবে। যদি আপনার HTML না হয়, এখানে যদি আপনি এই HTML দিয়ে না লিখেন, অন্য কোনো কিছু দিয়ে লেখেন, তাহলে সেটা সে বুঝতে পারবে না। বুঝতে পারছেন? আর এক্সটেনশনটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যখন আপনার ডকুমেন্ট ফাইল, আর ভাইয়া, অনেকের ল্যাপটপে এক্সটেনশনটা সাপোর্ট করে না, ওদেরকে কমান্ড প্রম্পটে গিয়ে ওই জিনিসটা ম্যানেজ করতে হয়। মানে এক্সটেনশনটা শো করে না, তাই তো? জি 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 জি। আচ্ছা, শো করে না সেটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। আর শো না করলেও সমস্যা নেই, আপনারা এটা জেনে নেন যে আপনি এটা HTML এ সেভ করতেছেন, এটা মাস্ট। মানে আমার মনে হয় শো করার জন্য কম্পিউটারের ভিউ অপশনে গিয়ে এক্সটেনশনটা ওই মার্ক করে দিলে মনে হয় এক্সটেনশনটা শো করে। হ্যাঁ, 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 ওটা শো করে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আপনাদের সবগুলিরই কিন্তু একটা ফাইলের টাইপ থাকে, এক্সটেনশন থাকে। যেমন আপনি একটা ইমেজ অ্যাড করবেন, সরি, আপনার একটা ইমেজের কিন্তু JPG, PNG, হ্যাঁ, GIF, এরকম একটা কি এক্সটেনশন থাকে। হ্যাঁ, আপনি ডকুমেন্ট ফাইল DOC অথবা DOCX, হ্যাঁ, এক্সেলের ফাইলের ক্ষেত্রে এরকম থাকে। হ্যাঁ, তো HTML এর ক্ষেত্রে আপনার এরকম HTML এক্সটেনশন ইউজ করতে হবে, যাতে ব্রাউজার সেটাকে এডিট করতে পারে। HTML তো এইভাবে সেভ করতে হবে। আচ্ছা, HTML-টা প্রথম কে আবিষ্কার করছে? HTML-টা আবিষ্কার করছে হচ্ছে আপনার টিম বার্নার্স-লি, এই লোক, এই যে লোকটা আছে, উনি প্রথম HTML-টা আবিষ্কার করছে। প্রথম ওয়েবসাইট ছিল হচ্ছে, উনি আবিষ্কার করছে প্রথম ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটার অ্যাড্রেস হচ্ছে info.cern.ch। এটা ছিল কি প্রথম একটা ওয়েবসাইট। 1991 সালে সে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করে। ঠিক আছে? এই লোকটা হচ্ছে আপনার CERN কোম্পানিতে জব করতো। তো ওই কোম্পানিতে আপনার হচ্ছে অনেক অনেক হাজার হাজার এমপ্লয়ি। ঠিক আছে? তো ওদের ইনফরমেশনগুলো ম্যানেজ করার জন্য ও একটা ওয়েবসাইট ক্রিয়েট করে। হ্যাঁ, তো WW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাও তার আবিষ্কার। তো ওই দিক থেকে সে এক্সপার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো HTML-টা সেই আবিষ্কার করে 1991 সালে, এবং অগাস্টের 6 তারিখে হচ্ছে ওয়েবসাইটটা লাইভ হয়।
দ্যাট মিনস স্যার 91 এর আগে কোনো ওয়েবসাইট ছিল না, তাই না? না না, এর আগে ওয়েবসাইট ছিল না। 91-এ প্রথম সে ওয়েবসাইটটা করে। ঠিক আছে। জি। আচ্ছা, তো HTML এর কতগুলো ভার্সন ছিল, মানে যখন প্রথম থেকে নিয়ে এই আজ পর্যন্ত যে মানে ডিফারেন্ট ওয়েতে ভার্সনগুলো আপডেট করে। তো আমরা এই পর্যন্ত এখন HTML5 পর্যন্ত আসি আর কি। 91 থেকে অনেকগুলি ভার্সন চেঞ্জ হয়, HTML5 আছে এখন। আপনার HTML কোডগুলো লেখার জন্য আপনি বিভিন্ন ধরনের কোড এডিটর ইউজ করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস, ভিজুয়াল স্টুডিও কোড, অ্যাটম, সাবলাইম, টেক্সট, ব্র্যাকেট, হ্যাঁ, যা যেটা ভালো লাগে। আপনারা ইউটিউবে ভিডিও দেখে যে ভিডিও দেখছেন সেই ভিডিওতে যে এডিটর ইউজ করছে আপনারা হয়তো ওটার সাথে মানে ইউজ করতেছেন, ওটাতে হয়তো আপনারা কী বলে কমফোর্টেবল হয়ে গেছেন। তো এখানে একটা লিস্ট আছে, আপনারা এখান থেকে যে কোনোটা, যারা নতুন তারা এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। আমি মেনলি আপনার মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করি আর কি, মাইক্রোসফটের। ঠিক আছে স্যার, আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করি আর কি, বা করেছি। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস করেন, সমস্যা নেই। তবে নোটপ্যাড ইনস্টল করবো? হ্যাঁ, কম্পিউটারে এখন নাই, এটা নতুন, তো এখন ইনস্টল করবো। ইনস্টল করে নেন। আপনি যদি HTML কাজ করতে চান তাহলে তো লাগবে। আচ্ছা, আচ্ছা, HTML-টা যখন আপনি কাজ করতেছেন, আপনি তো ফাইলটা সেভ করেন HTML নামে, HTML.txt হয়ে গেছে না? সেভ করলাম। আমার এখানে আবার এটা শো করতেছে, এই যে ভিউ থেকে গিয়ে আপনাদের কোথায় যে এক্সটেনশনটা, ফাইল নেম এক্সটেনশন, এই যে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, আমার এখানে এই যে ভিউতে গেলে আপনাদের এই যে এখানে ফাইল নেম এক্সটেনশন, এটাতে দিলে আপনারা হচ্ছে এক্সটেনশনগুলো দেখতে পাবেন। ঠিক আছে, এটাতে টিকমার্ক দিবেন, এই যে কোনটা HTML, কোনটা CSS, কোনটা JPG, কোনটা PNG, সেটা শো করবে। আচ্ছা, এই ফাইলটা আমি এখন ক্রিয়েট করলাম। ঠিক আছে, আপনি যখন HTML কাজ করতে যাবেন প্রথমে আপনাকে ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, এর জন্য আপনাকে doc.type HTML এটা লিখতে হবে। তাইলে হচ্ছে কি ব্রাউজার বুঝতে পারবে যে আপনি এখানে HTML রিলেটেড কাজ করতে চাইতেছেন। ঠিক আছে, এটাই আর কি বলেছে ডিক্লারেশন অফ HTML ফাইল। আচ্ছা, আপনি আমরা যেহেতু এখন HTML5 করতেছি, এটা হবে এরকম দেখেন। ঠিক আছে, আর যদি আপনি আগের ভার্সনগুলোতে আপনার এরকম ছিল আর কি, ওটা এখন জানার দরকার নেই। আরেকটা হচ্ছে আপনি যদি ওই কোড এডিটরগুলো ইউজ করেন, ওইখানে আপনার কিছু বলতে হবে না, জাস্ট খালি ঠিক আছে, আপনি যদি এই যে জাস্ট খালি এক্সক্লেমেশন মার্কটা ক্লিক করবেন, এটা দিবেন, পরে আপনার এই পুরো একটা সেটআপ চলে আসবে আপনার এখানে। আমি আগের একটা ফাইল ওপেন করি, একটা নতুন ফাইল নিয়ে আসবো। এটাই ধরে সেভ করলাম। আমি কিন্তু মানে দুইটা ফাইল করতেছি এখন, একটা ছিল নোটপ্যাডে অ্যাড করছি, নোটপ্যাডে করবো যাতে আপনারা যারা বেসিক আছেন খুব মানে ইজিলি বুঝতে পারেন। আর ভিজুয়াল স্টুডিওতে যদি করি আপনারা হয়তো অনেকে বুঝতে না পারেন, কারণ হচ্ছে কি ভিজুয়াল স্টুডিওতে অনেক কিছু শর্টকাট হয়ে যায়। আমি একটা টাইপ করবো, অটোমেটিক্যালি সাজেশন চলে আসে, এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, তো যার কারণে আপনারা হয়তো নাও বুঝতে পারেন। ঠিক আছে, সেকেন্ড এই যেভাবে দিবেন অটোমেটিক্যালি আপনার পুরো সেটআপটা চলে আসবে। লেআউটটা doc.html এই যে দেখেন অটোমেটিক চলে আসছে, লিখতে হয় না। কিন্তু আমি এখানে লিখতেছি যে আপনার এটা বোঝার জন্য যে আপনার এটা লিখতে হবে। এটা লিখলে হচ্ছে কি ব্রাউজার বুঝতে পারবে আপনি এখানে HTML রিলেটেড কাজ করতে যেতেছেন। আচ্ছা, HTML পেজের স্ট্রাকচার হচ্ছে আপনার শুরু করতে হবে এরকম HTML ট্যাগ দিয়ে। ঠিক আছে, তারপরে আপনি লিখবেন হচ্ছে এইভাবে আপনার হচ্ছে কি HTML ডকুমেন্টটা বা পেজটা আপনার এইভাবে স্টার্ট করতে হবে। আপনার ফার্স্টে শুরু হবে HTML, এটাকে বলে হচ্ছে আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেট।
এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, ফার্স্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট বা ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, ডেপ ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এরকম বলা যায়, ঠিক আছে। আবার অনেকে লেস দেন গ্রেটার দেনও বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্ট্রাকচার, ফার্স্টে এই ব্র্যাকেটটা থাকবে, তারপর আপনার ট্যাগের লেখাটা থাকবে, তারপর হচ্ছে আপনার কি এটা দিয়ে ক্লোজ করে দেবেন। আবার ট্যাগের ক্ষেত্রে আপনার দুই ভাগে বলা যায় যে এটা হচ্ছে কি ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। তো HTML নিলেন, তার মানে আপনার HTML এই লেখাটার ভিতরে এটা আর এটা হচ্ছে শুরু, এটা শেষ। এর ভিতরে আপনি যা কিছু লিখবেন সেগুলি হবে কি আপনার HTML এর ডকুমেন্ট বা HTML এর পেজ। আপনি এখানে যা যা করবেন সেটাই ব্রাউজার আপনার এখান থেকে রিড করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এটার ভিতরে আপনার দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে হেড, ঠিক আছে, একটা হচ্ছে হেড আর একটা থাকবে কি বডি। দেখেন, এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, হেডের ভিতরে কিছু জিনিস ঢুকাবেন, হ্যাঁ, আর বডিতে, ঠিক আছে। বডিতে যেটা ঢুকাবেন সেটা হচ্ছে ব্রাউজারে দেখা যাবে, আপনার পেজে দেখা যাবে। আর হেডেরটা যেটা ঢুকাবেন এখানে হচ্ছে আপনার মানে পেজ রিলেটেড কাজ করবে, আর হচ্ছে পেজের টাইটেল টোটাল এগুলি ব্রাউজারে আপনার পেজে দেখা যাবে, ঠিক আছে। সাপোজ আপনি এখানে আপনি টাইটেল, পেজের টাইটেল ঢুকাইতে চাইছেন, ঠিক আছে, টাইটেল, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এখানে আপনি যেটা লিখবেন সেটা আপনার পেজের টাইটেল হবে, সেটা পেজে শো করবে না, হ্যাঁ। অথবা ধরেন আপনি এটা লিখলেন